দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, পিএইচডি এই পিএইচডি ডিগ্রিটি আমরা যখন করতে চাইছি তখন নিউ কামার স্টুডেন্টদের কিছু প্রশ্ন আছে। তাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি আজকে দেওয়ার চেষ্টা করছি। যে পিএইচডি ডিগ্রি করার ক্ষেত্রে আমরা কোন ইউনিভার্সিটি থেকে বা কোন কলেজ থেকে করব। প্রথমত, পিএইচডি ডিগ্রি করতে গেলে কি 5 বছরই সময় লাগে, না তার থেকে অধিক সময় লাগে, নাকি তার থেকে কম সময় লাগে? আচ্ছা, পিএইচডি ডিগ্রির পর আমি কি চাকরি পাবো, তার কি কোনো সিওরিটি আছে নাকি সিওরিটি নেই? এই তিনটে প্রশ্ন এবং একাধিক প্রশ্ন থাকে। আমি আজকে মূলত এই তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা তোমরা করেছো সেটা হচ্ছে পিএইচডি করার ক্ষেত্রে কোন ইউনিভার্সিটি বা কোন কলেজ থেকে করলে ভালো হয়। দেখো, যে জিনিসটা হচ্ছে পিএইচডি করার ক্ষেত্রে আমাদের কলেজ সার্ভিস বা কলেজে চাকরির ক্ষেত্রে কিছু গাইডলাইন আমাদেরকে একজন বেঁধে দেয়। তার নাম হচ্ছে ইউজিসি, অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। তারা যে ধরনের বা যে সার্কুলার বার করে সেই সার্কুলারের রেসপেক্টে কিন্তু সমস্ত ভারতবর্ষের ইউনিভার্সিটি তথা কলেজগুলো কিন্তু চলে। তো সেক্ষেত্রে তোমাকে দেখে নিতে হবে সেই কলেজ বা সেই ইউনিভার্সিটি যেখানে তুমি যার থেকে পিএইচডি ডিগ্রিটি করতে চাইছো, সেই ডিগ্রিটি করার জন্য সেই কলেজ বা ইউনিভার্সিটিটি সেখান থেকে অ্যাফিলিয়েটেড কিনা, অর্থাৎ তারা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন সেটাকে স্বীকৃতি দিয়েছে কিনা। ক্লিয়ার? এবার ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন যদি সেই জিনিসটাকে স্বীকৃতি দিয়ে থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে কোনো প্রকার বাধ্যবাধকতা নেই বা কোনো প্রকার কিন্তু সমস্যাও কিন্তু হবে না। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই যে কলেজ বা ইউনিভার্সিটিতে যখনই পিএইচডি করছো সেক্ষেত্রে চাকরি অর্থাৎ তোমার যে কতটা আচ্ছা, আরেকটা যে বিষয় সেটা হচ্ছে পিএইচডি করতে কতদিন সময় লাগে। মূলত পিএইচডি করতে 4 থেকে 4.5 বছর সময় লাগে। যদি তুমি জেআরএফ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি জেআরএফ পাবে এবং পরবর্তীকালে সেটা এসআরএফ অর্থাৎ সিনিয়র রিসার্চ ফেলোতে কিন্তু পরিণত হয়। যদি তুমি জিআরএফ না পেয়ে থাকো তাহলে কিন্তু তোমার এই যে পিএইচডি করার ক্ষেত্রে যে খরচা সেটা কিন্তু তোমাকেই বিয়ার করতে হবে। কিছু বেসিক স্কলারশিপ তুমি পাবে, কিন্তু সেইগুলো কিন্তু তোমার রিসার্চ বা ফিল্ডে যে ধরনের খরচা হয় সেই খরচার মধ্যে কিন্তু আসবে না। তো সেই জন্য যদি জেআরএফ পাও তাহলে খুব ভালো। পিএইচডি করার ক্ষেত্রে অনেকটা টাকা পাওয়া যায় এবং টাকাটা প্রতি মাসে যেহেতু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিসার্চ স্কলারদের অ্যাকাউন্টে চলে আসে, তো সেক্ষেত্রে টাকাটা খরচা করে সামনের দিকে এগিয়ে যেতে কিন্তু সুবিধা হয়। ওকে, নেক্সট যে জিনিসটা হচ্ছে 4 থেকে 4.5 বছর। এবার দেখো, অনেকে কি হয় সেই রকমভাবে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যে সমস্ত সাবজেক্ট বা বিষয়গুলো থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের একটু বেশি সময় লাগতেও পারে। বা দেখা গেল গাইডের যেরকমভাবে বলছে সেই ফিল্ডে সেই রকমভাবে কাজ করতে যাওয়ার পরও সে কিন্তু সেই কাজটা সেই রকমভাবে নামাতে পারলো না। অর্থাৎ গাইড যেমন যেমন বলছে সেই রকমভাবে নামাতে না পারার ফলে তাকে কিন্তু পুনরায় আবার কাজটি করতে হলো। এরকম কিছু বেসিক ঘটনাগুলো ঘটে যদি না থাকে তাহলে মোটামুটি 4 বছর 3 মাস বা 4 বছর 5 মাস 6 মাস মধ্যে কিন্তু তোমার পিএইচডি ডিগ্রিটা হয়ে যায়। কারণ প্রত্যেকটা সেমিস্টারে একটা পরীক্ষা সেমিস্টার পিছু হয়। সেই সেমিস্টারের প্রত্যেকটা পরীক্ষা গাইডের সাথে তাল মিলিয়ে সেই রিসার্চ পেপারগুলোকে পাবলিকেশন করা, এই টোটাল জার্নিটা মোটামুটি এই রকম সময়ের মধ্যে হয়। এবার কারোর হতে পারে সে গাইড হয়তো 4 বছরে কমপ্লিট হয়ে গেল, 3 বছর 10 মাসে কমপ্লিট হয়ে যেতে হতে পারে। আবার সেই রিসার্চটা করতে গিয়ে তার হয়তো একটু সময় বেশি লাগতো। তো ওভারঅল টেন্টেটিভ তোমাকে ওই 4.5 থেকে 5 বছর ধরে রেখেই কিন্তু
পিএইচডিতে করার ক্ষেত্রে বা নামবে যখন তুমি, এই সময়টাকে কিন্তু তোমার ধরে রাখতে হবে। আচ্ছা, পিএইচডি করার পর আমি কি চাকরি পাবো, না চাকরির সিওরিটি কতটা, এই প্রশ্নটা অনেকে করেছো। দেখো, এই প্রসঙ্গে আমি যেটা বলবো, পিএইচডি একটা ডিগ্রি, আগের সময়ের সাথে বর্তমান সময় তাল মেলালে হবে না। আগে পিএইচডি ডিগ্রি করতো খুব কম সংখ্যক ইউনিভার্সিটি ছিল, এখন প্রচুর সংখ্যায় ইউনিভার্সিটি বেড়ে গেছে। ভ্যাকেন্সি আগে বেশি ছিল, এখন ভ্যাকেন্সি তুলনামূলকভাবে কমে যাচ্ছে। তো সেই সমস্ত জায়গায়, কারণ তুমি যখন চাকরি করতে চাইছো, তুমি তো সরকারি জায়গায় আসতে চাইছো, তো সেই জায়গাটার রেসপেক্টে পিএইচডিটাকে, যেমন তুমি বিএসসি এমএসসি পাস করেছো, অ্যাকাডেমিক প্রোফাইল তোমার এডুকেশান কোয়ালিফিকেশান বাড়ানোর জন্য পিএইচডি একটা ডিগ্রি, এই ডিগ্রিটাকে ডিগ্রির মতোই ধরতে হবে। এবার কি হচ্ছে, পিএইচডি করা থাকলে যে প্রায়োরিটি কিছু পাওয়া যায়, সেটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট এখনও পিএইচডি করতে পারেনি তাদের থেকে তুমি এগিয়ে, সেই জিনিসটা তুমি ধরতে পারো, যে তুমি এই ক্যান্ডিডেটরা এখনও পিএইচডি রানিং অবস্থায় রয়েছে, তাদের থেকে তুমি এগিয়ে রয়েছো, বা বলতে পারো তুমি তাদেরকে ছাপিয়ে কিছুটাই সামনের সারিতে বসে আছো। এই জিনিসগুলোর ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। তো পিএইচডির সাথে চাকরির কোনো কলেজের চাকরির কোনো সম্পর্ক নেই, কিন্তু তথাকথিতভাবে আমরা দেখি যে মোটামুটি পিএইচডি থাকার ফলে মোটামুটি কলেজ সার্ভিস কমিশনে যদি ভ্যাকেন্ট ক্রিয়েট হয়, প্রাপ্ত ভ্যাকেন্সি আসে, তাহলে কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটরা রিক্রুটমেন্ট পেয়ে যায়। কিন্তু আদার্স ওয়াইজ তুমি কিন্তু অন্যান্য ফিল্ডে গেলে তোমায় কিন্তু রীতিমতো পরীক্ষা দিয়ে আসতে হবে। সেটা কম্পিটিটিভ এক্সামিনেশন হতে পারে, টিচিং প্রফেশনে তোমাকে টিচিংয়ে এক্সামিনেশন দিয়ে কিন্তু আসতে হবে। তো সেই জন্য পিএইচডি, হ্যাঁ, ইটস জাস্ট এ বেসিক, তোমার হাই এডুকেশন কোয়ালিফিকেশান বাড়ানোর জন্য ডিগ্রি। তো এটার সাথে কোনো সময় তুমি নিজেকে চাকরি সিওরিটিকে কিন্তু রিলেট করো না, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার ওভারঅল, যে তোমরা যে প্রশ্নগুলো করেছিলে, সেই প্রশ্নগুলো একটা একদম কাট টু কাট তার অ্যান্সার। হয়তো প্রশ্নগুলোর তোমাদের কোশ্চেনগুলোর সাথে হয়তো তোমরা ভাবছো যে স্যার আপনি এরম বলছেন যে পিএইচডি করে কোনো চাকরি নেই। আমি কিন্তু সেটা বলছি না। ভাবো, তুমি যদি নিজে ইন্টারভিউ বোর্ডে থাকতে, তাহলে সবাইকে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান অনুযায়ী তাকে সেই রকমভাবে জাজমেন্ট করা হয়। আমি ঠিক সেই বক্তব্যটাই কিন্তু তোমাদের কাছে রাখলাম। এবার তোমার ইচ্ছা, তোমার পজিটিভিটি, তোমার মেন্টাল যে পজিটিভ এনার্জি, তুমি কতটা এগোতে পারছো, সেটা সম্পূর্ণরূপে কিন্তু তোমার উপর নির্ভর করে। অনেকে প্রচুর ক্যান্ডিডেট আছে যারা এর সাথে টিচিং প্রফেশনের জন্য আলাদা করে পড়াশোনা করছে, বা তুমি কিভাবে নিজেকে তৈরি করছো, নিজেকে প্রিপেয়ার করছো, সেটা সম্পূর্ণরূপে তোমার বিষয় বা তোমার ব্যাপার। তো সেইখানে আমি ব্যক্তিগত কাউকে বলবো না, কিন্তু প্রত্যেকটা মানুষ বা স্টুডেন্টকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, যাই পড়ো কেন নিখুঁতভাবে পড়বে, যাতে করে তুমি সেটাকে মনে রাখতে পারো যে না ঠিক আছে, এই জিনিসটা আমি পড়েছি। প্রিভিয়াস পড়াকে জন্য আবার যাতে নতুন করে প্রিভিয়াস পড়ার জন্য তোমাকে পরিশ্রম না করতে হয়। ক্লিয়ার? তো এই বিষয়টা হচ্ছে মূল বেসিক এই বিষয়টি। তো আশা করি তোমাদের কাট টু কাট ক্লিয়ার আমি অ্যান্সার দিতে পারলাম।